কিরে মামা, কি অবস্থা? আর আমার তুই এই যে কিরে আজকে এত সকালে ঘুম থেকে উঠলি? একটা গুড নিউজ আছে মামা। কি গুড নিউজ? শুনি তো শুনি। আমি যে গানের কম্পিটিশনে করছিলাম, ওইখান থেকে তো পাস করছি। আমাকে কিছুদিনের মধ্যে রেকর্ডিং এ যেতে বলছে। তাই নাকি? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। মামা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা মামা, এই হচ্ছে একটা চায়ের পার্টি হয়ে যাক। ঠিক আছে মামা, চা তো খাওয়া। আজকে সব বিল কিন্তু তুই দিবি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর আচ্ছা, চল। আমি নেবো। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি তনু বলছি। আপনার এলাকাতেই থাকি। ও আচ্ছা। স্কুল থেকে আসার সময় আপনার গান শুনলাম। আপনি দেখি খুব সুন্দর গান গাইতে পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, একটা গান শোনাবেন? হ্যাঁ অবশ্যই, একটা গান শোনাবো। ওকে, শুনান তাহলে। বুঝতে পারছি। তাহলে স্যার, আপনি আজকে আম্মুকে যাবার সময় বলবেন যে এই টাইমে আপনি অনেক কাজ থাকে, এই টাইমে আপনি পড়াতে পারবেন না। আপনার সময় বিকাল 4টা বাজে, তখন আপনি খুব ফ্রি থাকেন, ওই টাইমে আপনি পড়াবেন। কারণ ওই টাইমে আমার ছোট ভাই মাঠে খেলতে যায়, আমার বড় ভাই হচ্ছে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, তখন আমি আর আম্মু বাসায় থাকি, আর কেউ থাকে না। জি বলুন। আপা দুপুরবেলা তো আমার অন্য কাজ থাকে, সেজন্য কালকে থেকে 4:30টায় পড়াবো, তাহলে আমার জন্য ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে। আপনার যদি তাহলে সুবিধা হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, আপনি ওই টাইমেই আইসেন। আচ্ছা ঠিক আছে। আজকে তো 4:30টার সময় আসলাম, তারপরও তোমার ভাই বাসায়। ঠিক আছে স্যার, আমি আম্মুকে ডাকতেছি, আপনি আম্মুকে বলেন। কি বলবি বল। স্যার বলবে কেন বলতেছি। জি বলেন। আপা ওরা কি সারাক্ষণ বাসায় থাকে, বাইরে যায় না? আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। রায়হান, সারাদিন বাসায় শুয়ে বসে কি করো? যাও বন্ধুদের সাথে বাইরে খেলতে যাও, যাও। আচ্ছা, আমি যেতেছি। আচ্ছা যাও। এবার ঠিক আছে। জি। সন্ধ্যা হয়ে গেছে তো আমি জিয়ানকে একটু নিয়ে আসি, আপনি তো তখন বসে তনুর সাথে গল্প করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা স্যার, আপনি বসুন, আমি দরজাটা একটু বন্ধ করে দিয়েছি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আমি মাইশা, আপনার গার্লফ্রেন্ড তানু শেখের ফ্রেন্ড বলছি। জি বলেন। আপনি কি জানেন তানু অন্য একটি রিলেশনে আছে এবং ও আপনাকে ঠকাইতেছে? কি বলেন এগুলা? ওদের বাসায় যেই ছেলেটি পড়াতে আসে ঠিক ওর সাথেই তানুর রিলেশন। কি বলেন এগুলা? কিন্তু তানু তো অনেক ভদ্র মেয়ে, ও তো ওর মা ছাড়া স্কুলেও একা যায় না, এবং নিচে একটা চিপস নিতেও নিচে নামে না। আমি যা বলছি ঠিকই বলছি, আপনি কি বোকা নাকি? যে মেয়ে একটি চিপস নিতে বাসার নিচে নামে না, যে মেয়ে ক্লাস 10-এ পড়ে, অথচ বাসার 3টি বিল্ডিং পরে আদর্শ স্কুল, যেখানে মা নিয়ে যায় আবার নিয়ে আসে, তার জন্য একটি অবিবাহিত ছেলে, যে কিনা আবার ইয়াং, তাকে টিচার বানিয়ে বাসায় রাখাটার মানেটা বুঝেন না? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওকে আপনি বলেন যে টিচারটা চেঞ্জ করতে, তাহলে দেখবেন আপনার সাথে রিলেশন ব্রেকআপ করে ফেলবে। ওর আম্মুকে জানিয়েও কোনো লাভ হবে না, কারণ ওর আম্মু এই ছেলের সাথে রিলেশনে আছে। তানুর বাবার একটু বয়স বেশি, তাই দুইজনেই এই সুযোগ নেয়। যার বাবা কিনা সারাদিন বাইরে থাকে, যার ভাই বাসায় থাকে না, একটা ছেলেকে দিয়ে পড়ানোর কি আছে? তাকে তো মেয়ে টিচার রেখেও পড়ানো যেত, তাই না? আর পড়াবে সে না হয় ঠিক কথা, কিন্তু জানালা দরজা সব বাইরে থেকে লাগিয়ে রাখার মানে কি? এর মানে আপনি বুঝেন? আর ওর শারীরিক গঠন দেখলেই বোঝা যায় যে ও দিন দিন কত পরিমাণের খারাপ হয়ে যাচ্ছে। ওর গলায় যে একটি কড়ি দেখেন, ওইটা এক বাবার থেকে আনছে, যাতে কোনো খারাপ কাজে ওর কিছু না হয়। আর আমি নিজেই তো একদিন ওদের বাসায় গেছি, আর তানুর দরজা খুলছে, তখন কিছুক্ষণ পর দেখলাম ওর মা ওই ছেলের সাথে অন্য রুম থেকে বের হয়েছে। তখন আর আমার বোঝার কিছু বাকি নাই, সেদিন থেকে ওদের বাসায় যাই না, ওদের সাথে মিশিও না।
আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনি তো শারমিনকে চিনেন, আপনাদের পাশের বাসায় থাকে। ওরে জিজ্ঞাসা করেন, দেখবেন সব বলে দিবে। অথবা শারমিনের বয়ফ্রেন্ড ইমারতকে জিজ্ঞাসা করবেন। ইমারত হচ্ছে তানুর বড় ভাই শেখ রিশাদের ফ্রেন্ড, সেও এগুলা জানে, তাই তানুদের বাসায় যাইতে দেয় না। আর বাকি কথা ওদের বাসার সামনে যে কাঁচামালের দোকান আছে তাদের থেকে জেনে নেবেন। এগুলো আমাদের স্কুলের সব স্যার ম্যাডাম সবাই জানে, কিন্তু আমরা কিছু বলি না, কারণ ওরা খারাপ। ওদেরকে বললে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। আমাদের ক্লাসের কেউ তানুর সাথে মিশে না, এগুলো জেনে কেই বা ওর সাথে মিশবে। আমি মনে করি ওর মায়ের জন্য ও এত খারাপ হয়েছে, কারণ মা যেমন হবে মেয়ে তো তেমনই হবে। যাই হোক ভাইয়া, আপনাকে যা বলার ছিল সব বলে দিয়েছি, আপনি ভালো থাকবেন, বাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ তানু, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা বলো? শুনলাম তোমার বাসায় নাকি একটা ছেলে পড়াতে আসে, যায়। তখন নাকি তোমার বাবা ভাই কেউ বাসায় থাকে না। তাতে কি হয়েছে? ওরা এমন না যে ওরা সবসময় থাকে না, ওরা মাঝে মাঝে তো থাকে না। মানে আম্মু তো বাসায় থাকে, তাই না? এমন না যে আমি একা থাকি। তুমি আর তোমার আম্মু থাকো, তাহলে এই সময় কেন একটা টিচার নেওয়া দরকার যার এখনো বিয়ে হয়নি? তাহলে তোমার লাইফ থেকে যে কোনো একটা রাখতে হবে। তুমি ওই টিচার রাখবা নাকি আমাকে রাখবা? অসম্ভব, আমি টিচারকে বাদ দিতে পারবো না। তার মানে তোর ফ্রেন্ড ঠিকই বলছিল যে ওই টিচারের সাথে তোর আর তোর আম্মুর রিলেশন, তাই তো? এখন তুমি যেটা ভেবে নাও। হ্যাঁ, এবার বুঝতে পারছি, তোর ফ্রেন্ড ঠিকই বলছিল তুই আর তোর আম্মু ওই টিচার নিয়ে শুয়ে থাকোস। থাক তাহলে, তুই আর তোর আম্মু ওই টিচারকে নিয়ে সংসার কর, ঠিক আছে? রাইখা দেই, ভালো থাক। সে তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, যা ইচ্ছা তাই করো। আই ডোন্ট কেয়ার, ওকে? যখন চলে গেল একজন টিচারের জন্য, তখন আর বেঁচে থেকে কি লাভ? তবে আমি তানুর ক্লাসের জান্নাত নামের একটি মেয়ের কাছে বিচারটা দিয়ে গেলাম। সে যেন এই পৃথিবীর সবাইকে জানিয়ে দেয় এই ব্যাপারটা। তানু যেন সব সময় সব জায়গায় লাঞ্ছিত হয়। ভালো থেকো পৃথিবী।